আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সুপ্রিয় দর্শক বন্ধু, যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিও দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে আপনি কলা গাছ সম্পর্কে মোটামুটি একটি ভালো একটি ধারণা হবে। তো আমি কলা গাছের সম্পর্কে কয়েকটা টিপস কথা বলবো। এই পদ্ধতি অবলম্বন করলে আপনি কলা গাছে ভালো একটি ফলন পাবেন। তো দয়া করে আমার ভিডিওটি ধাক্কা দিয়ে এবং চ্যানেলটা দেখবেন না, মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে আন্তরিক। সুপ্রিয় দর্শকবৃন্দ, কলা গাছ রোপণ করার আগে আপনি মাটি তৈরি করতে হবে, অর্থাৎ মাটিকে প্রস্তুত করতে হবে। উঁচু জমি এবং দোআঁশ মাটি চাষ দিবেন, চাষ দিয়ে মই দিয়ে সমতল করে আগাছা মুক্ত করে দিবেন। 2 নম্বর হলো, চারা যখন রোপণ করবেন দূরত্ব হলো 1.5 থেকে 2.5 মিটার, অর্থাৎ 4 হাত দূরে দূরে রোপণ করবেন। গর্ত বেশি বড় করার দরকার না, একবারে ছোট করার দরকার না। যতটুকু প্রয়োজন আপনি সেই পরিমাণ কি করবেন, গর্ত করবেন। তবে 60 মিটার বাই 60 মিটার করলে সবচেয়ে ভালো। কলা গাছ রোপণ করা যায় 3টি সময়ে। একটা হলো আশ্বিন মাস, তারপর হচ্ছে কাতি মাস, তারপর হচ্ছে মাঘ এবং ফাল্গুন। এই 2টা সময় আপনি কি করবেন, কলা গাছ রোপণ করবেন। প্রচণ্ড শীতের মধ্যে কলা গাছ রোপণ করবেন না, প্রচণ্ড খরার মধ্যে কলা গাছ রোপণ করবেন না। এই 2টি সময় ব্যতীত আপনি যে কোনো সময় কলা গাছ রোপণ করতে পারেন। কী জাতের কলা আপনি রোপণ করবেন? কলা গাছ তো অনেক জাতের আছে, বাড়ি 1, 2, 3, 4 সারা বছর চাষ করা যায়। তাছাড়া স্থানীয় কলা আছে, যেমন সফরি কলা, বিচি কলা, আরেকজন বলে আইট্টা কলা, আনাজি কলা, চাম্পা কলা, দেশি সাগর, নেপালি, আর এখন ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে G9, এটা একটা ইন্ডিয়ান জাত। এখন এই জাতগুলি কি করবেন, আপনারা রোপণ করবেন। তো এর মধ্যে আমি বলবো নেপালি কলাটা একটু সুবিধা বেশি। কেমন সুবিধা? সেটা হলো, আপনি একবার রোপণ করলে এটা থেকে কমপক্ষে 3 থেকে 4 বার একই চারা দিয়ে কলা উৎপাদন করতে পারবেন। যেমন এই গাছটা কলা আসছে দেখতে পাচ্ছেন, এই ছড়িটা পাকার পরে আপনি নিচে তো আপনার বুক ওঠে, তখন এটা কেটে ফেলবেন, সে বুকটা আস্তে আস্তে বড় হবে। তখন কলা গাছে বুক আসবে, আপনার কলা গাছের বুকগুলি কাইটা দিবেন, আস্তে আস্তে কাইটা দিবেন, আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে কাইটা দিবেন, আস্তে আস্তে বড় হবে। বড় হলে কি, অর্থাৎ কলা গাছের গোড়াটা অনেক মোটা হবে, অনেক মোটা হবে। তো যখন মোটা হবে তখন কলা গাছটার শরীরও মোটা হয়ে আসবে। তখন একটা ছড়ি কমপক্ষে 500 টাকা বিক্রি করতে পারবেন নেপালি কলা। আর সফরি কলা তো প্রচুর দাম, একটা ছড়ির দাম 1000 টাকাও পড়ে। চাম্পা কলা বর্তমানে বাজারে একটা ছড়ি 800 টাকা, 700 টাকা। তো প্রিয় বন্ধুগণ আমার, আপনি গাছ যে রোপণ করছেন, কি কি সার রোপণ করবেন? এবার আসুন সার ব্যবস্থাপনা। আপনি প্রত্যেকটা গাছের জন্য 15 কেজি জৈব সার, অর্থাৎ গোবর, এই গোবর সার আপনি 15 কেজি দেবেন প্রতিটা গাছের জন্য।
যদি ভালো মানের কলা পেতে চান 10 থেকে 15 কেজি কমপক্ষে, তারপর হচ্ছে টিএসপি 400 গ্রাম। এটা কিন্তু আবার একবারে না, আমি ধাপে ধাপে বলতেছি। এমওপি দিবেন 600 গ্রাম, ইউরে দিবেন 500 গ্রাম, জিপসাম দিবেন 300 গ্রাম। গোবর, টিএসপি, জিপসাম এগুলা দিবেন 50% জমি তৈরি করার সময়। জমি তৈরি করার সময় আপনি কি করবেন, এইগুলি দিবেন। অবশিষ্ট আবার টিএসপি, পটাশ, জিপসাম, গোবর সহকারে 15% করে প্রয়োগ করবেন। কোন সময় দিবেন? রোপণ করার আগে দিবেন 50%, আর রোপণ করার 2 মাস পর পর দিবেন 25%। আর যখন এটা 3 ভাগে দিবেন, প্রথম দেবেন 50%, এরপর দেবেন 25%, এরপরে দেবেন 25%। এই 3 ভাগ করে আপনি 2 মাস পর পরে এগুলি দিবেন। 2 মাস পর পর প্রতি গাছের জন্য 50 গ্রাম করে রাখবেন। 50 গ্রাম পটাশ, 75 গ্রাম। ফল আসার পরে সারের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি করতে হবে। এবার আসুন পোকামাকড় দমন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দিকটা, এই দেন লাল পিঁপড়া কেমনে ধরতে আসছে, দেখছেন? এই যে পিঁপড়াগুলো দেখেন, এমন পিঁপড়া থাকে ক্ষেতের মধ্যে। তারপর এই দেখেন, আমি কলা গাছের পাতাগুলি দেখাই। আচ্ছা, বেশি সার দিলে, বেশি খাওয়ান দিলে কিন্তু আবার গাছে ফুইলা দেব, কলা আর ধরবে না, শুধু কলা গাছ দেখবেন। এই জন্য যতটুকু বলেছি এই পরিমাণ যদি আপনি, এগুলো একটা গাছের জন্য না, অর্থাৎ 33% জমির জন্য এগুলি দিবেন আমি যেগুলি বলছি। এবারে পোকামাকড় দমন, এর মধ্যে জাপ পোকা আছে। এই জাপ পোকার জন্য অ্যাডমায়ার একটা ওষুধ আছে, এটা দিবেন। আরেকটা আছে টি2, এটা 10 লিটার পানির মধ্যে মিশিয়ে স্প্রে করবেন 10 দিন পর পর। 10 দিন পর পর 2-3 বার স্প্রে করবেন, তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ কলা গাছে আর পোকা হবে না। আচ্ছা, কলা গাছে কী কী রোগ হয়? অনেক রোগ হয়। পানামা রোগ হয়, বানচিপটা রোগ হয়, ভাইরাস হয়, সিগাটুকা হয়। এই রোগগুলি হয়। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা এরকম কলা বাগান করতে চান, এই টিপসগুলি মেনে চলবেন আলহামদুলিল্লাহ। তারপরে এই যে কলা আসার আগে এরকম একটা খুঁটি বাঁধবেন। কেসি খুঁটি বাঁধতে পারেন, আবার সুজো দিতে পারেন, তবে আমার মতে কেসিটাই দিলে ভালো। তা যাদের বড় ছড়ি তারা কেসি দিবেন। এই দেখেন এই ছড়িটা কত বড়। আর যত্ন না করলে কি হয় আপনাদের দেখায়। এই যে দেখেন, অযত্ন কলা গাছ দেখতে পাচ্ছেন, এরকম অযত্ন করলে কলার অবস্থা এরকম হয়। তো সুপ্রিয় দর্শক, তা আপনারা সঠিকভাবে পরিচর্যা করুন, সুন্দর ফল হবে, আপনার আশাটাও কাঙ্ক্ষিত হবে। তাই আপনাদের সকলকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দরভাবে কলার বাগান করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।